আসসালামু আলাইকুম। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের স্বাগতম। আজকের ক্লাসে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক, গণিত বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যে গণিত বিভাগের সম্মিলিত 117টি লেকচার পেয়ে গেছো। আজকে 118তম লেকচারে অবস্থান করছি আমরা। আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চতর গণিত প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়ের 6-3 অনুশীলনী। এই অনুশীলনীর যে কাজগুলো আমরা করব, সেখানে প্রথমে আমি দেখাবো তোমাদের মৌলিক পর্যায়, একটি ফাংশনের মৌলিক পর্যায় এবং ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন। আমাদের মৌলিক পর্যায় কি এইটা জানতে আমাদেরকে যেটা জানতে হবে তা হলো ফাংশন। আমরা জানি যে তোমরা ইতিমধ্যে নবম দশম শ্রেণীতে ফাংশন সম্পর্কে একটা জ্ঞান লাভ করে এসেছো। তারপরেও একটু আমরা আলোচনা করব এবং সেই ফাংশনে আলোচনা করতেই আমরা মৌলিক পর্যায়টা কি, ফাংশনের মৌলিক পর্যায় কি, সেই মৌলিক পর্যায়টা বুঝিয়ে দেব। তারপরে আমরা একটি ফাংশনের লেখচিত্র অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে ফাংশন এবং মৌলিক পর্যায় নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে আমরা ফাংশনের আলোচনায় আমরা লিখেছিলাম যে ওয়াই যদি এক্স এর একটি ফাংশন হয়, ওয়াই আমরা লিখেছিলাম যে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। ওয়াইটা হলো এক্স এর ফাংশন। এইটাকে বিভিন্নভাবে আমরা সংজ্ঞায়িত করেছি, তাই নাকি? আমরা ধরো যে একটা লিখলাম এখানে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, এটা y ইজ এ ফাংশন অফ x। ওয়াইটা হলো x এর ফাংশন, অর্থাৎ এখানে দুইটি পরিবর্তনশীল রাশি আছে, একটি হলো x আর একটি হলো কি y। তাই x একটা হলো y। x এর মান এখানে আমরা যদি বসাই দিই তাহলে y এর মান পাওয়া যায়, তাহলে y x এর উপর নির্ভরশীল, তাই না? এই দুইটা পরিবর্তনশীল রাশির মধ্যে x কে বলে আমরা স্বাধীন পরিবর্তনশীল রাশি আর y কে বলে আমরা কি অধীন পরিবর্তনশীল রাশি। y টা x এর উপর নির্ভরশীল, আর x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়। আর যা হোক, ফাংশনের ডিটেলস আলোচনায় হয়তো আমরা যাব না এই অধ্যায়ে। কিছু স্মরণ করে দেওয়ার জন্য তোমাদেরকে আমরা এই আলোচনা অবতারণা করেছি। তো এখানে x এর মানগুলোকে বলা হয় ফাংশনের কি ডোমেইন, আর y এর মান যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় কি, সেইগুলোকে নিয়ে যে সেট পাওয়া যায় সেটাকে বলা হয় ফাংশনটা রেঞ্জ, তাই না? আচ্ছা, এইখানে দেখো আমরা যদি x এর মান বসাই দিই, একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, মৌলিক পর্যায়ে বোঝানোর আগে একটা উদাহরণ দিচ্ছি যে x যদি 0 হয় তাহলে y এর মানটা কি হয় দেখো। y এখানে যদি আমরা 0 বসাই দিই তাহলে এটা 0 মাইনাস 0 প্লাস 3, এটার মান পাওয়া যায় 3। এবার যদি x ইকুয়াল টু 1 হয় তাহলে y কি পাওয়া যায়, এখানে 1 লিখি, এটা হলো 1 স্কয়ার মানে 1, এটা 2, এটা হলো 3, তাহলে এটা হলো 4 থেকে 2 গেলে 2। তো এইরকম বিভিন্ন x এর বিভিন্ন মানের জন্য y বিভিন্ন মান পাওয়া যায়। আমরা আবার করি, যদি এখানে -1 বসিয়ে দিই তাহলে y এর মান পাওয়া যায় কি, এখানে -1, এরকম লিখি তাহলে -1 স্কয়ার করে দিলে 1 হয়, -1 আর 2 গুণ করলে +2 হয়ে যায়, +3 = 6। আমরা দেখি যে x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর ভিন্ন ভিন্ন মান পাচ্ছি, তাই না? তো এটা y কে বলা হচ্ছে কি x এর ফাংশন। তো দেখো এখানে এই যে ফাংশনটা আছে, আচ্ছা এই ফাংশনটা আর একটি ফাংশন আমি তোমাদের পাশাপাশি এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব যে ধরো এখানে আর একটা ফাংশন আছে যে y ইজ এ ফাংশন অফ x, এখানে লিখলাম sin x। কি লিখলাম? sin x। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে x লিখছি তাহলে এখানে sin x হয়েছে, তাহলে এখানে x এর জায়গায় যদি p লিখি তাহলে এখানে কি লিখবো, আমরা p লিখবো, তাই না? তাহলে এখানে যদি আমরা একটা কাজ করি, দেখো যে f x এর জায়গায় যদি কি লিখি যে
টোয়াইস পাই প্লাস এক্স লিখি, টোয়াইস পাই প্লাস এক্স 360 ডিগ্রি প্লাস থিটা লিখি, তাহলে এটা কি হয়ে যায় সাইন টোয়াইস পাই প্লাস এক্স। প্রিয় শিক্ষার্থীরা এখানে এফ এর সাথে কি আছে এক্স আছে, তাহলে এখানে এক্স হয়, এখানে যাই থাকবে এ সাইনের সাথে সেটাই লেখা হয়। তাহলে আমরা যদি এফ 2 পাই প্লাস এক্স লিখি তাহলে সেটা সাইন 2 পাই প্লাস এক্স হবে। তা আমরা জানি সাইন 360 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল সাইন থিটা, তার মানে এটা হলো সাইন এক্স, তাই না, এটা হলো সাইন এক্স। অনুরূপভাবে আমরা যদি এখানে লিখি সাইন 4 পাই প্লাস এক্স, 4 পাই এটা 360 ডিগ্রি, এটা কত 4 পাই মানে 720 ডিগ্রি, তাই না, এখানে কি লিখবো সাইন 4 পাই প্লাস এক্স, তাই না, সাইন 4 পাই, 4 পাই বলতে কি এই একটা পাই দুইটা পাই 3 4 পাই প্লাস এক্স এই গড়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু এরকম ছিল যে এই পাই প্লাস একটা পাই 2 পাই প্লাস এক্স এখানে ছিল, এটাও তাই ফার্স্ট কোয়াড্রেন্টে আসতেছে। তাহলে মানে কোনটা যদি এখানে এক্স হয়, এক্স এই কোনটা যদি এক্স কোণ হয় তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে, এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে, এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে। তার মানে এই ক্ষেত্রেও আমরা কি পেয়ে যাই সাইন এক্স পেয়ে যাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এখানে এক্স, এখানে 2 পাই প্লাস এক্স এবং 4 পাই প্লাস এক্স তিনটা ক্ষেত্রেই একই মান পাওয়া যায়, ওয়াই এর মান পাওয়া যায় কি সাইন এক্স, তাই না। তাহলে তুমি কিন্তু এটা লিখতে পারো যে এফ এক্স ইজ ইকুয়াল এফ 2 পাই প্লাস এক্স ইকুয়াল এফ 4 পাই প্লাস এক্স। অনুরূপভাবে আমরা দেখি, দেখো এর সাথে এর ব্যবধান হলো 2 পাই, এর সাথে এর ব্যবধান 2 পাই, এই যে 4 পাই প্লাস এক্স আর 2 পাই প্লাস, এখান থেকে এটা বিয়োগ করলে কত হয় 2 পাই হয়, এটা থেকে বিয়োগ করলে 2 পাই হয়। তাহলে এরকম এর পরেরটা দ্বারা আমরা এখানে লিখতে পারবো 6 পাই প্লাস এক্স, এইটা ইকুয়াল। তাহলে একটা ফাংশন যদি এরকম হয় যে fx ইকুয়াল f 2 পাই প্লাস এক্স 4 পাই প্লাস এক্স 6 পাই প্লাস এক্স, এটা একটা উদাহরণ দিলাম তোমাদেরকে, সংজ্ঞাটা একটু ভিন্নভাবে আমরা লিখবো। তাই এইটা যদি হয় তাহলে এই ফাংশনটাকে তো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যে উদাহরণটা দিলাম এখন সেরকম দেখো যদি আমরা বলি যে y ইজ এ ফাংশন অফ x, এই ফাংশনটা যদি এমন হয় যে fx ইজ ইকুয়াল লেখা যায় f a প্লাস x ইকুয়াল লেখা যায় f 2a প্লাস x ইকুয়াল যদি লেখা যায় তোমার কত ফাংশন অফ 3a প্লাস x এন্ড সো অন, এরকম যদি আমরা লিখতে পারি, হ্যাঁ দেখো যে সকল ক্ষেত্রে যদি এটার মান y এর সমান হয়, fx টা fa প্লাস x টা f2a প্লাস x টা এটা যদি পরস্পর সমান হয় এই ফাংশনটাকে তখন বলা হবে পর্যায়বৃত্ত ফাংশন এবং যার মৌলিক পর্যায় হবে a। দেখো এই a প্লাস x থেকে x বিয়োগ করলে a হয়, 2a প্লাস x থেকে a প্লাস x বিয়োগ করলে a হয়, 3a প্লাস x থেকে 2a প্লাস x বিয়োগ করলে a হয়। তাহলে আমরা বলবো যে fx ইকুয়াল fa প্লাস x ইকুয়াল টু f2a প্লাস x ফাংশন অফ ইকুয়াল ফাংশন অফ 3a প্লাস x যদি সেম হয় তাহলে y ইকুয়াল fx ফাংশনটাকে বলা হবে একটি পর্যায়বৃত্ত ফাংশন যার মৌলিক পর্যায় হবে a। ঠিক আছে কথা, এটা হলো আমরা মৌলিক পর্যায়ের বা পর্যায় ফাংশনের সংজ্ঞা হিসেবে দেব এবং তার মৌলিক পর্যায়টা কত সেটা আমরা বলবো। কিন্তু শিক্ষার্থীরা তুমি দেখো fx ইকুয়াল কিন্তু f2a প্লাস x এইটাও কিন্তু পরস্পর সমান, তাই না, এইটাও সমান আবার এটাও সমান, এটাও একটা পর্যায় এইটাও একটা পর্যায়, অর্থাৎ 2aটাও একটা পর্যায় 3ও একটা পর্যায়, কিন্তু সর্বনিম্ন পর্যায়টা হলো a, এই সর্বনিম্ন পর্যায়টাকে বলা হয় মৌলিক পর্যায়। তা এইটাকে একটু তোমাদের বোঝার সুবিধার্থে টেকনিক মনে রাখার সুবিধার্থে অন্য একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হলো যে সাইন এই যে ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে, ত্রিকোণমিতিক কয়টি অনুপাত আছে 6টি, সাইন কস তারপরে ট্যান কোসেক সেক এবং কট, এই যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই 6টি অনুপাতই কিন্তু পর্যায়বৃত্ত ফাংশন। হ্যাঁ, পর্যায়বৃত্ত ফাংশন, সকল বীজগণিত ফাংশন কিন্তু পর্যায়বৃত্ত ফাংশন না, কিন্তু সকল ত্রিকোণমিতিক ফাংশনই হলো পর্যায়বৃত্ত ফাংশন। এখন এই পর্যায়বৃত্ত ফাংশনগুলো যে সাইন এর ক্ষেত্রে আমি দেখাই দিয়েছি এখানে যে এর মৌলিক পর্যায়টা হলো টোয়াইস পাই, তো এটা তুমি মনে রাখবা। তো এইটা মনে রাখা আর একটা কৌশল তোমাদেরকে আমি দেখাই দিই এখানে, যে আমরা দেখি যে এটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, তাই না, এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো সেকেন্ড, এটা হলো থার্ড কোয়াড্রেন্ট, এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট।
তুমি জানো যে এটা হলো ওয়াল পজিটিভ, ঠিক না? এটা হলো ওয়াল পজিটিভ, আর এটা হলো গিয়ে সাইন এবং কোসেক পজিটিভ, এটা হলো ট্যান এবং কট পজিটিভ, হ্যাঁ, এটা হলো কস এবং সেক, এটা হলো গিয়া পজিটিভ। বোঝা গেছে কথা? তো দেখো ট্যান আর কট এইখানে সবাই পজিটিভ, এইখানে ট্যান কট পজিটিভ, এখানেও ট্যান কট পজিটিভ, এখানেও ট্যান কট পজিটিভ, এখান থেকে পার্থক্যটা কত? এর পার্থক্যটা কিন্তু পাই বা 180 ডিগ্রি। এই জন্য ট্যান এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখান থেকে এখানে আসতে তার পজিটিভ দূরত্বটা হলো কত? 180 ডিগ্রি। আবার এখানে নেগেটিভ হলে এখানেও নেগেটিভ, তাই না? এখানে এখানে পার্থক্য হলো 180 ডিগ্রি বা পাই। ট্যান ট্যানটা হলো তাহলে 180 ডিগ্রি পর পর একই মান ফিরে পাওয়া যায়, 180 ডিগ্রি পর পর একই মান ফিরে পাওয়া যায়, এবং এই জন্য ট্যান এবং কটের মৌলিক পর্যায় হলো পাই। কিন্তু দেখো সাইন কসেক, সাইন আর কসেক এইখানে পজিটিভ, যদিও এখানে পজিটিভ, এটা 90 ডিগ্রি ব্যবধান, কিন্তু পরের 90 ডিগ্রি ব্যবধানের মধ্যে একই মান ফিরে পাওয়া যায় না। হ্যাঁ, তাহলে এইখানে পজিটিভ হলে আবার ঘুরে যদি এখানে আসে তাহলে পজিটিভ, আর যদি এখানে নেগেটিভ হয় আবার ঘুরে এখানে আসলে নেগেটিভ। তার মানে 360 ডিগ্রি একবার আবর্তন করলে তার একই মান ফিরে পাওয়া যায়, ঠিক না? তাহলে সাইন কোসেক অনুরূপভাবে কস এবং সেকের ক্ষেত্রেও আমরা ঠিক তাই দেখি যে একবার আবর্তন করলে, পূর্ণ একবার আবর্তন করলে একই মান ফিরে পাওয়া যায়। এই জন্য আমরা বলি যে সাইন, তারপরে হলো কস, তারপরে হলো কোসেক, তারপরে হলো গিয়া সেক, এদের মৌলিক পর্যায় হলো 2 পাই, এবং ট্যান আর কট, ট্যান এবং কট এর মৌলিক পর্যায় হলো শুধু পাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়বৃত্ত ফাংশন কাকে বলে সেটা দেখালাম, এবং মৌলিক পর্যায় কি সেটাও বললাম। এখন আমরা মৌলিক পর্যায় নির্ণয় করার জন্য একটি অঙ্ক তোমাদের করে দেব এবং কিছু শর্ট টেকনিকও বলে দেব। শিক্ষার্থীরা, তুমি ধরে নাও যে তোমাকে প্রশ্ন করা হলো যে cos 2x এর মৌলিক পর্যায় কত, তুমি তা নির্ণয় করো। হ্যাঁ শিক্ষার্থীরা, প্রশ্ন করা হলো যে cos 2x এর মৌলিক পর্যায় কত তা নির্ণয় করো। তো আমরা যদি ধরে নিই যে ধরি ফাংশন অফ x ইজ ইকুয়াল cos 2x, তো শিক্ষার্থীরা তো আমি এটা এরকম লিখতে পারি না, cos 2 পাই প্লাস 2x, আমরা জানি cos 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল cos থিটা, এটা লেখা যায়, ঠিক আছে না? এটা লেখা যায়। তো এখন আমরা এখানে cos, দেখো এখানে যদি 2 কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে পাই প্লাস x। হ্যাঁ, এখন তুমি শিক্ষার্থীরা দেখো যে এখানে ফাংশন অফ x থাকলে cos 2x হয়, এখানে x থাকলে 2x হয়, এখানে থাকলে m থাকলে 2m হবে, এখানে p থাকলে 2p হবে, মানে 2টা কনস্ট্যান্ট, 2টা থাকবেই। তাহলে আমার এখানে 2 আছে, তাহলে p এর জায়গায় এবার এখানে পাই প্লাস x লেখা যায়, তার মানে এই জিনিসটাকে আমি লিখতে পারি তাহলে ফাংশন অফ পাই প্লাস x। বুঝতে পারছো? এই যে দেখো এইখানে x থাকলে cos 2x হয়, তাহলে এখানে যদি ফাংশন অফ পাই প্লাস x হয় তাহলে cos 2 ইনটু পাই প্লাস x, 2 ইনটু পাই প্লাস x, এটা হয়। তাহলে আমরা কি লিখতে পারতেছি যে ফাংশন অফ x ইজ ইকুয়াল ফাংশন অফ পাই প্লাস x, তাই না? তাহলে তুমি কিন্তু পেয়ে গেছো যে fx ইকুয়াল টু যদি cos 2x হয় তাহলে fx ইকুয়াল টু f অফ পাই প্লাস x, তার মানে এই ফাংশনটার মৌলিক পর্যায় তাহলে কত? পাই, ঠিক আছে না? তুমি লিখবা যাতে cos 2x এর মৌলিক পর্যায়, মৌলিক পর্যায় ইকুয়াল হলো গিয়া পাই। শিক্ষার্থীরা, এটা খুব সহজে তুমি বের করতে পারবে। এটা যদি 2 মার্কের জন্য তোমাদেরকে প্রশ্ন বের করতে বলা, উত্তর বের করতে বলা, তাহলে এইভাবে করবা। কিন্তু যদি তুমি এমসিকিউ এর জন্য বের করতে বলে, সেই ক্ষেত্রে দেখো এই যে সাইন, কস, কসেক, সেক, এই চারটার জন্য যে কাজটা করবে সেটা হলো, তোমাকে বললো cos 2x এর মৌলিক পর্যায় কত, তাহলে তুমি এই চারটার ক্ষেত্রে কি লিখবা যে 2 পাই ভাগ এই পরিবর্তনশীল রাশি সহগ, চলকের সহগ, এইখানে চলক x তার সহগ কত? 2, 2 দিয়ে ভাগ করো, কত পাওয়া যায়? পাই। এইটা মৌলিক পর্যায়ে পাই পাওয়া গেছে। বুঝতে পেরেছো কথা? আচ্ছা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো যাই আমরা এই ফাংশনের একটি লেখচিত্র অঙ্কন করব। শিক্ষার্থীরা, ধরো তোমাকে দেওয়া হলো যে
তোমার cos 2x এর লেখচিত্র অঙ্কন করো। কোনো প্রশ্ন বলা হলো, আর কিছু বলা হলো না, cos 2x এর লেখচিত্র অঙ্কন করো। শর্ত দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। শর্ত দেওয়া থাকলে তুমি সেটা সেই শর্তের আলোকে করবে, যদি না দেওয়া থাকে তাহলে কি করবে। তা আমি মনে করি তোমাদের যেটা প্র্যাকটিস করা উচিত, এর ছবি অঙ্কন করতে গেলে তুমি এটাকে ধরে নাও, যে ধরি y ইকুয়াল cos অফ 2x। তুমি যে কাজটা করবা, x এর মানটা কমপক্ষে -90 থেকে +90 ডিগ্রি পর্যন্ত নেবে। এটা নেবে, কমপক্ষে নেবে, বেশি নিতে পারো তুমি। এখানে পাই থেকে ওপাশে পাই পর্যন্ত। তোমার বইতে যেমন এই প্রশ্নটি কোথায়, এটা 360 ডিগ্রি পর্যন্ত আসছে। এটা সিলেট বোর্ড 19 সালে, কুমিল্লা বোর্ড 19 সালে আসছে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। আমি তো মাত্র 90 ডিগ্রি পর্যন্ত নিয়েছি। তাহলে আমরা একটা অঙ্কন করতে পারলেই বাকিগুলো অঙ্কন করতে পারবো, মানে ব্যবধানটা আরো বাড়াইতে পারবো, ব্যবধিটা আরো বাড়াইতে পারবো আর কি। তারপরে এইটুকু নিয়ে করে দেখি, তারপরে দেখা যাক কি হয়। তো দেখো, আমি একটা শিখাবো, এই যে পদ্ধতি, এটা যেটা করব, এই পদ্ধতিতে তুমি সাইন কস এর সাইন এক্স, সাইন 2x, সাইন 3x, কস এক্স, কস 2x, কস 3x, তার মানে 6টি সমস্যার তুমি সমাধান করতে পারবে। ঠিক আছে কথা? তাহলে এটা করার জন্য দেখো, এক্স এর মান আমি নেব -90 থেকে +90 পর্যন্ত। এই মানগুলো নেব, একটা টেবিল আকারে সাজাবো। তাহলে আমরা প্রথমে টেবিলটা তৈরি করে নিই। শিক্ষার্থীরা, আমি টেবিলটা তৈরি করলাম। এখন দেখো, আমরা এই ফাংশনের x এর মান বসিয়ে দেব। x এর মান বসিয়ে দিয়ে y এর মানটা নির্ণয় করব। আমরা টেবিলে লিখলাম এখানে x, এখানে y। তা আমি দেখো এখানে বলেছি -90 থেকে +90 পর্যন্ত মানগুলো নিব। এখানে দেখো যা লিখেছি আমি, এখানে 90, 75, 60, 45, 30, 15, 0, 15, 30, 45, 60, 75, 90। অর্থাৎ তুমি খেয়াল করো, একটা ছন্দ আছে মানগুলোর মধ্যে, যে 0, 15, 30, মানে 15 ডিগ্রি ব্যবধানে আমি নিয়েছি। তুমি কি এটাই নিতে বাধ্য? না, তুমি এটা নিতে বাধ্য না। তুমি ইচ্ছা করলে 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি এরকম নিতে পারো। কিন্তু যে মানগুলো আমি লিখেছি, এগুলো তোমার জানা মান, এগুলো তোমার মুখস্থ আছে, এগুলো মান বের করা তুমি খুব সহজে বের করতে পারবে, এই জন্য আমি এগুলো নিয়েছি। হ্যাঁ, তো এটার টেকনিকটা বলে দিই, যে 2x যদি থাকে তাহলে 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি ব্যবধানে প্লাসের দিকে মাইনাসের দিকে আসবে। আর যদি শুধুমাত্র x থাকে, cos x থাকে, তাহলে 30 ডিগ্রি ব্যবধানে নেবে। আর যদি 3x থাকে তাহলে 10 ডিগ্রি ব্যবধানে নেবে। তার মানে তুমি x শিখলা, 2x শিখলা, 3x শিখলা, তাহলে একই মান তোমার পাওয়া যাবে। শিক্ষার্থী, বুঝতে পেরেছো? যদি আমরা এই টেকনিকে অবলম্বন করি, যে x থাকলে আমরা 30 ডিগ্রি ব্যবধানে, 2x থাকলে আমরা 15 ডিগ্রি ব্যবধানে, এবং 3x থাকলে যদি আমরা 10 ডিগ্রি ব্যবধানে মান নেই, এখানে মানগুলো নেই, তাহলে y এর মানগুলো সেম পাওয়া যাবে। তার মানে লেখচিত্রটা অঙ্কন করা আমাদের সহজ হবে। তা শিক্ষার্থীরা, এখন মানগুলো বসাবো কোথা থেকে? এখান থেকে ইচ্ছা করে শুরু করতে পারি, কিন্তু না, আমরা একটা টেকনিক অবলম্বন করি, যেহেতু অনেকগুলো কাজ আছে আমার। এই জন্য আমরা শুরু থেকে, এই 0 থেকে শুরু করব। দেখো cos 0, এখানে যদি x এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে 2 0 মানে 0, তো cos 0 এর মান কিন্তু 1, তাই না? তারপরে 15 ডিগ্রি, 15 যদি বসিয়ে দিই, তাহলে এটা 2 × 15 মানে 30 হয়। cos 15 ডিগ্রি মান হলো √3/2, তার মানে হলো 0.86। হ্যাঁ, তারপরে হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি যদি এখানে বসাও, 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হলো হাফ, তার মানে 0.5, ঠিক না? 0.5। এরপরে 45 ডিগ্রি যদি বসাও, তাহলে হয় 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান হলো 0। কে শিক্ষার্থীরা, ঠিক আছে তো? আচ্ছা, তারপরে তুমি যদি এখানে কি বসাও, 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি বসাও, তাহলে 120, 120 ডিগ্রি, 120 ডিগ্রি মান হলো -0.5, -0.5। 75 ডিগ্রি বসালে 150 ডিগ্রি হয়, 150 ডিগ্রির জন্য এটাও মাইনাস হবে, তাহলে -0.87। এবং 90 ডিগ্রি, 180 ডিগ্রি হয়, আমরা জানি 180 ডিগ্রি মান হলো -1। cos 180 ডিগ্রি মান হলো -1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি cos - θ = cos θ, তাই না? এই cos - θ হলো কি cos θ। তাহলে তুমি দেখো, এইদিকে প্লাসের জন্য যা হয়েছে, এদিকে মাইনাসের জন্য তাই হবে, ঠিক কিনা?
তাহলে cos মাইনাস 15 ডিগ্রির মান হলো গিয়া এখানে কত হচ্ছে মাইনাস 0.87 লেখা, এখানে 6 এর পর আর কিছু আছে 87। তারপরে এই 30 ডিগ্রির জন্য 0.5, তারপরে এইটুকু এটার জন্য 0, আর এর জন্য কি হচ্ছে মাইনাস 0.87, এটার জন্য হলো না, এটা হলো কত হয় 120 ডিগ্রি, তার মানে হচ্ছে গিয়ে 0.5 মাইনাস 0.5, এটার জন্য মাইনাস 0.87, আর এটার জন্য হলো মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করছো, এখন আমি বলছি যে তোমাদের ব্যবধি আমি কোন পক্ষে এটা নেব, এর চাইতে বেশি তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই, এবং নিলেই বরং ভালো, যত বেশি নিবে তত ছবিটা ক্লিয়ার হবে। তো এখন শিক্ষার্থীরা যে কাজটা আমি করব তা হলো এই মানগুলো আমি ছক কাগজে বসাবো, তাই না? এখন বোর্ডে তো আমার ছক কাগজ নাই, আমি ছকটা এখানেই অঙ্কন করি, দেখি যে আমি স্কেল ফেলে একটু আনুপাতিক একটা ছবি অঙ্কন করার তোমার চেষ্টা করি। তাহলে আমরা এটা কি ছক মনে করি, এটা x অক্ষ, এটা y অক্ষ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেভাবে দিয়েছি আমি আরো দিয়েছি, ঠিক তোমরা এইভাবে দিবে। আমরা মানগুলো এখান থেকে বসানোর চেষ্টা করব। তুমি স্কেল নির্ধারণ করবে, যেটা সেটা হলো x অক্ষ বরাবর তুমি নিবে ক্ষুদ্রতম এক বর্গ বাহু সমান সমান হলো 5 ডিগ্রি, আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম 10 বর্গ বাহু সমান 1 একক, এটা নিবে। আচ্ছা, তো এখানে হলো 0 ডিগ্রি, তার মানে এখানে, আর এটা হলো 1, তার মানে এদিকে আমরা 10 ঘর যাবো, যে 10 বর্গ বাহু সমান 1, তাহলে এদিকে 10 বাহু দেবো, 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে আমরা বিন্দুগুলো বসাবো। এটা বসাই দেবো। তারপর একটা 15 ডিগ্রি, তার মানে হলো 5 ডিগ্রি যদি এক ঘর হয়, এটা হলো 3 ঘর, তাহলে 1 2 3, অনুরূপভাবে এদিকে যাবো 5, এই যে এটা কত আছে 87, তার মানে 8 ঘর, এই 8 তার সাথে আরো একটু বেশি, এখানে যাব 30 ডিগ্রি, তার মানে হলো 6 ঘর, তাহলে হলো 4 5 6.5, তাহলে 1 2 3 4 5, এইখানে যাবে। তারপরে আসলো কোথায় 45 ডিগ্রি, 9 ঘর, তাহলে 1 6 7 8 9, এটা হলো 0, তাই না? তারপরে হলো 60, 5 ভাগ 60, তাহলে আরো 3 ঘরে 1 2 3 হলো 0.5 মাইনাস 0.5, এখানে আসবে। তার মানে তারপরে হলো আরো 3 ঘরে গিয়ে 0.87, মানে এখানে যাবে। তারপরে আরো 3 ঘরে গিয়ে মাইনাস 1 আসবে, এখানে আসবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এভাবে আমরা এই পাশে যেমন ভাবে নিলাম, ঠিক এই পাশেও আমরা এইভাবে নেব, মানগুলো আমরা নেব। তো শিক্ষার্থীরা, যদি আমরা তাহলে বিন্দুগুলো এইভাবে বসাই দিই, দেখো এখানে -1 থেকে শুরু করেছি আমি, এখান থেকে এই পাশে যেভাবে বসাইছি ঠিক একইভাবে বসাই দিলাম। এখন যদি এটা আমরা যোগ করে দেই, এরকম যদি বিন্দুগুলো আমরা কি করি যোগ করে দেই, এরকম একটা ছবি পাওয়া যাবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, একটা ঢেউয়ের মতো হলো। তাহলে এই বিন্দুটা কত, এটা হলো 0 ডিগ্রি আর হলো 1, এটা কত, এটা হলো 45 ডিগ্রি 0, এটা কত, এটা হলো 90 ডিগ্রি -1, এটা হলো -90 ডিগ্রি -1, এটা হলো -45 ডিগ্রি 0। এভাবে আমরা এই বিন্দুগুলো কমপক্ষে তো লিখতেই হবে, এখানে পাশাপাশি আরো দুই একটা বিন্দু তুমি লিখতে পারো। তো শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই ছবি অঙ্কনটা করতে দেখলাম, আমরা ছবিটা অঙ্কন করলাম। এখন এই ছবি অঙ্কন থেকে দেখো আমরা এই ছবির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলি, যে এই cos x cos 2x এর যদি ছবি অঙ্কন করি, এটা যে ছবিটা পেয়েছি তা হলো আকারটা হলো ঢেউয়ের মতো, হ্যাঁ, অবিচ্ছিন্ন, কোথাও ভাঙাচোরা নাই, যেখান থেকে শুরু হয়েছে শেষ পর্যন্ত কোথাও ব্রেক নাই, ভেঙে যায়নি, আকার ঢেউয়ের মতো। আর এটা সর্বোচ্চ মান হলো 1 এবং সর্বনিম্ন মান হলো -1, এবং এটা এক সময় x অক্ষকে ছেদ করে, সেটা কখন, যদি দেখো এটা 45 ডিগ্রির বিজোড় গুণিতক হয়, হ্যাঁ 45 ডিগ্রির বিজোড় গুণিতক হলে এটা 1 গুণ, এটা x অক্ষকে ছেদ করেছে। আর জোড় গুণিতক হলে
সেটা সর্বনিম্ন অথবা সর্বোচ্চ হয়েছে। আমরা যদি দেখো এখানে 45 ডিগ্রি 2 গুণে এখানে আসছে, 4 গুণে এখানে যাবে, 4 গুণ করলে এখানে যাবে, হ্যাঁ এখানে 180 ডিগ্রি হলে এখানে চলে যাবে, হ্যাঁ এখান থেকে 3 গুণ করলে x অক্ষকে ছেদ করবে, 4 গুণ করলে সর্বোচ্চ মান পাওয়া যাবে। আর এটা দেখো x অক্ষ নয় y অক্ষের ডান পাশে এবং বাম পাশে একই রকম ছবি আছে, তার মানে এটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে এই লেখচিত্রের বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য, এটা অবিচ্ছিন্ন বক্ররেখা। 2 নম্বর হলো আকার হলো ঢেউয়ের মতো। 3 নম্বর হলো এটা সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান -1। আর 4 নম্বর হলো যে এটা x এর মান 45 ডিগ্রির বিজোড় গুণিতক হলে এটা x অক্ষকে ছেদ করে, আর যদি জোড় গুণিতক হয় তাহলে এটা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায়। এবং 5 নম্বর বৈশিষ্ট্য হলো যে এটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি cos 2x এর উদাহরণ দিলাম, আমি এবং বলেছি যে cos x, cos 2x, cos 3x কিভাবে করতে হয় সেটা বলে দিয়েছি, এবং পাশাপাশি cos এর জন্য যা sin x এর জন্য তা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি স্কয়ার বা কিউব নয় এমন একঘাত রাশির একঘাত ফাংশনের লেখচিত্র অঙ্কন করে দিলাম। এর পরের লেকচারে তোমরা এই বর্গযুক্ত যে রাশিগুলো আছে তার লেখচিত্র পেয়ে যাবে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।